নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি গন্ধরাজ কাতলা। মাছের পিসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝারিয়ে রেখেছিলাম। নুন, হলুদ আর গন্ধরাজ লেবুর একটু রস দিয়েছি, আর দিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। এই গন্ধরাজ কাতলা বানাতে গেলে না ম্যারিনেটটাই আসল। ম্যারিনেটটা যদি তুমি 10 থেকে 15 মিনিট যদি রেখে দিতে পারো তাহলে আরও ভালো হয়। কড়া গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবারে একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি ভেজে নিলেই হবে। এখন একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। পোস্ত, সর্ষে আর চার মগজের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সেটা আমি মিক্সিং জারে দিয়ে পেস্টটা করে নিচ্ছি। মাছ এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও ভেজে নিচ্ছি। এখন খুব ভালো করে মাছ ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে আমাদের তুলে নিতে হবে। বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এই কাতলার রেসিপিটা করার জন্য আমি গুঁড়ো লঙ্কার ইউজ করব না, সেই জন্য 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি। 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই রেসিপিটা সম্পূর্ণ আমি আমার মতো করে করছি, আমি যেমন বাড়িতে বানাই সেইভাবেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। সর্ষে পোস্তর পেস্টটা এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ টক দইকে ফেটে রেখেছিলাম, সেই গোলাটাও দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। যেহেতু টক দই আর সর্ষে দিয়েছি সেই জন্য আমি তেলের মধ্যে দিয়ে বেশিক্ষণ কষিনি, তোমরা চাইলে কষতেই পারো। আর দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল, চিনি আর নুন। যেহেতু আমি টক দই দিয়েছি সেই জন্য সেই টকটা ব্যালেন্স করার জন্য আমি একটু স্বাদ মতো চিনি দিয়েছি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা এখন খুব ভালো করে ফুটে উঠেছে, এবার মাছগুলোকে আমি তুলে দিচ্ছি। মাছ তুলে দিয়ে খুব বেশি আমি রান্না করব না, 2-3 মিনিটের জন্য আমি রান্নাটা করে নেব। মাছগুলো আমাদের সব ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে, এবারে খুন্তির সাহায্যে খুব ভালো করে ঝোলের সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি মাছের ঝাল বানানো যায় বন্ধুরা, তাহলে তো আর কথাই নেই, গন্ধরাজ লেবুর গন্ধেই ভাত খাওয়া হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি 2টো গন্ধরাজ লেবু পাতা। পাতার জন্য, পাতার তো একটা নিজস্ব সেন্ট আছে, সেই জন্যও খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম কিছুটা গন্ধরাজ লেবুর রস, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের গন্ধরাজ কাতলা। দেরি করব না, এবারে নামিয়ে ফেলতে হবে ঝটপট। একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সামনেই তো জামাই ষষ্ঠী এসে গেল, আর জামাই বাবাদের জন্য যদি এইভাবে কাতলা মাছ বানানো যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে। তোমরাও কিন্তু একদিন ট্রাই করো, খেতে কিন্তু সত্যিই ভালো হয়। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখছো যারা, পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিওয়। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।